প্রতিটি খুশি কেবলই তোমার তরে ফোনটা আপনার তো, আপনার কাছে থাকবে। দিদির বাড়িতে এসে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি। তাই আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, উদ্বোধনী সঙ্গীত দিয়ে সমবেত উদ্বোধনী সঙ্গীত হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বৈত কণ্ঠে, আমরা সঙ্গীত শুনব। পরিবেশনায় অরণ্য সাহা, স্বকৃতি দাস।
কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, এই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। জোরে বলো। হৃদয় আজি মোর কেমনে গেল তুমি, জগৎ আসি শেখা করিছে কোলাকুলি। প্রভাত হলো কি জানি হলো, আকাশ পানে চাই কি জানি কারে পুরাবর মুখে পড়েছে রবি রেখা। রঙ্গ চূড়া আধেক যায় দেখা, তরুণ আলো দেখে পাখির কলরব। মধুর আহা পিবা দূর মনে আকাশ এসো এসো, ডাকিছো বুঝি ভাই, নিয়েছি তো তোরি বুকে, আমি তো নেতা নাই। তোমার কালো সাথে ছড়ায় প্রাণমোহ, আমার প্রাণ দিয়ে গরিব প্রান্ত। এখানে ওঠো হে ওঠো নদী, আমারে তুলে লও, করুণ তরি তবু পুরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। নমস্কার। কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ। আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে কুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, অশ্বত্থের, হিজলের পড়ে আছে চুপ। কোনি মনসার ঝোপে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি অসত্য বট হিজলের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন কান্দের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ঘাটফুল কুমুরের মতো তার কেঁদেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনাত্তর। গগনে গরজে মেঘ ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো, ভরা নদী ঘুরো ধারা হরো বরষ। কাটিতে কাটিতে ধান এলো বরষ, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনিও হয়। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয়।
বলো যাই বলো, সেই তিনি আছেন। সেই জগন্নাথই স্বয়ং কৃষ্ণ, তিনি সকল দেবতার দেবতা। তা এরকম শাস্ত্রে এরকম আমাদের অনেক জায়গায় বলা হয়েছে, অঙ্গুষ্ঠ পরিমাণ হচ্ছে হৃদয়, সেখানে তিনি ওই হার্ট যাকে হয় সেখানে তিনি অধিষ্ঠান করছেন। তা আর বাইরের জগতে আমাদের সাধনা করতে করতে আমরা এই রথটার চল, রথ কেন? রথের মূল কারণ হচ্ছে আমাদের এই দেহটা হচ্ছে রথ, হ্যাঁ, আর চালক হচ্ছেন তিনি, স্বয়ং তিনি, সেই যাকে বললাম হার্টের মধ্যে, সেখানে তিনি অধিষ্ঠান করছেন। তা আমরা আমাদের জীবনে আমাদের চলতে হবে, চলাটাই হচ্ছে আসল কথা। উপনিষদ বলছেন চড়ই বেটি, মানে হচ্ছে চলো চলো, এগিয়ে চলো। জীবনের গতি চাই। এই গতির কথাটা রবীন্দ্রনাথ অনেক জায়গায় বলেছেন, অনেক জায়গায়। তা এই এগিয়ে চলার কথা বলা হয়েছে। আর এই তাকে দেখে বাইরে মূর্তি আকারে তিনি প্রকাশিত হন। এবং পুরীতে যে রথ আছে তার একটু সংক্ষিপ্ত কথা বলে দিই। সেটা হচ্ছে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তোমরা জানো নবদ্বীপে তার আবির্ভাব, এবং সেই লীলা করলেন, করতে করতে সেই দিকে দক্ষিণ ভারতে ঘুরলেন। তারপরে তিনি ওই পুরী জগন্নাথ মন্দিরের কাছাকাছি একটা জায়গায় তিনি থাকতেন, শিষ্য টিষ্য থাকতো দু চারজন অন্তরঙ্গ। এই শেষ দিকে করতে করতে মহাপ্রভু রোজ জগন্নাথকে দর্শন করতেন একটা থামের কাছে দাঁড়িয়ে। সেই করতে করতে তারপরে তার কেউ বলতে পারে না সঠিকভাবে, তার তিনি জগন্নাথের মূর্তির মধ্যে কেউ বলেন লীন হয়ে যান, মিশে যান, এটাই বেশি করে। আর কেউ নানা রকম মত আছে যে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সমুদ্রের তীরে কৃষ্ণ কোথায় বলে ঝাঁপ দিলেন, মানে ওখানে কৃষ্ণ আছেন মনে করে ঝাঁপ দিলেন। যাই হোক, যেভাবে হোক তার যে মৃত্যুটা হলো, দেহের দৈহিক মৃত্যু, সেইটা পরে সে দেহ সমুদ্রে বা এদিক ওদিকে হয়ে গেল, অথবা লীন হয়ে যাওয়া যদি বিশ্বাস করি তাহলে ওখানে শেষ হয়ে গেল। কিন্তু লীন হওয়াটা অন্য মত, কিন্তু একটা মত এটা আছে, সেটা পাচ্ছি আমরা, যে মহাপ্রভু দেহটা লীন হয়ে গেল যেভাবেই হোক, কিন্তু তার যে ওই ভিতরের যেটা বললাম অঙ্গুষ্ঠ প্রমাণ, সেই হৃদয়, সেইটা কিন্তু রয়ে গেল। এবং সেইটা আশ্চর্যভাবে ওই পুরীর জগন্নাথের ওখানে সেটা হয়েছিল। এইরকম একটা ওইটা অনেকে ভক্তেরা সেটা পেয়েছেন বা এরকম প্রমাণ একটা কথা বলা হয়। সেইটে স্বপ্নাদেশ পেয়ে রাজা, উড়িষ্যার রাজা, তারপরে এরা অনেকে তখন ওই ওখানে তার অধিষ্ঠান হচ্ছে এটা অনুভব করলেন, স্বপ্ন দেখা দিয়ে, তখন ওখানে মন্দির করা হল। এই মন্দির করার ইতিহাসটা এই। তা সেই পুরীর জগন্নাথ মূল তত্ত্বটা হচ্ছে যে আমাদের চলা, জীবনে চলাটাই হচ্ছে বড় কথা। এগিয়ে চলো, গতিময় জীবন, এবং তাকে দেখার চেষ্টা করতে হবে। এবং এইটা খুব প্রচলিত কথা
যে তাকে শাস্ত্র বলছেন যে তাকে দেখে ঠিকমতো ভক্ত যদি হৃদয় ঠিকমতো তাকে উপলব্ধি করতে পারে তাহলে তার আর পুনর্জন্ম হয় না। রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। সংসার এই ভগবান জীবনের এটা তো শাশ্বত নয়, এটার পরের দিকে আমাদের যেতে হবে, ভগবানকে পেতে হবে, তাকে উপলব্ধি করতে হবে, তাকে উপলব্ধি করে তাকে জেনে মৃত্যুরে লঙ্ঘিতে পারবে, নাহি অন্য পথ। এইটা হচ্ছে রথের মূল তাৎপর্য, সংক্ষিপ্তভাবে বলতে। এইখানে এই পর্যন্ত বলে শেষ করছি। শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং সুভদ্রা মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে দু চার কথা বলব। বলার এই আজকের দিন সম্পর্কে বলার মতো দৃশ্যতা আমার নেই, কিছু বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমরা জন্মগ্রহণ করি কিছু কাজ করার জন্য। যখনই কাজ শেষ হয়ে যাবে তখনই আমাদের শ্রী ভগবানের চরণে আবার গিয়ে পৌঁছতে হয়। আমরা এখানে আসি শুধু কর্তব্য কর্ম করার জন্য, এবং আমরা যখন আসি তখন কিন্তু কথা দিয়ে আসি যে নরলোকে গিয়ে তোমার নাম করো। এই যে হরে কৃষ্ণ মহানাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রই হচ্ছে আসলে সুরলহরী সুরজগতের উৎকৃষ্ট মানের অক্ষর ব্রহ্ম। এই অক্ষর ব্রহ্মের মাধ্যমে আমরা শ্রী ভগবানকে পেতে পারি। মহাপ্রভু বলেছিলেন যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখা। অর্থাৎ সংসারে মানুষ জন্মগ্রহণ করে আসার পরে শিক্ষা, সংস্কৃতি,
ইত্যাদি স্পর্শে এসে আমাদের মনে একটু অহং বোধ আসে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কারণের মধ্য দিয়ে আমরা অহংকারী হয়ে উঠি। আমরা নিজেদেরকে খুব বেশি বড় বলে, উন্নত মানের বলে মনে করি। হ্যাঁ, মরজগতের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তার মানে কিন্তু এ নয় মানুষই সব। চণ্ডীদাস অবশ্য বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ ত্রিভুবনের সমস্ত প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কারণ মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব যার জন্য বললেন মান হুঁশ। মান, এই হুঁশ বলতে চেতনা। চেতনা মানে আমরা নরলোকের শিক্ষা গ্রহণ করলে আমাদের মধ্যে চেতনা জাগে, একটা বোধ জাগে। এই বোধ জাগার ফলেই আমাদের মনটা বিপ্লবায়িত হয়। বিপ্লব মানে বিশেষভাবে আমাদের মনটা আন্দোলিত হয়ে ওঠে। কেন আন্দোলিত হয়? না ভগবান তোমায় পাবো বলে। দেখুন তো ভক্তের কত আকুতি, আর যে তোমায় পাবো বলে বারবার আমরা গানের সুরের লহরীমালার মধ্য দিয়ে সে একই কথার অনুরণন, তোমায় পাবো বলে। তার মানে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? না পরম ব্রহ্ম। তিনি আনন্দের জন্য এই জগৎ সংসার সৃষ্টি করলেন, এবং এই জগৎ সংসারের মানুষ রূপে প্রাণী রূপে যে আমাদের জন্ম হলো, তিনি আমাদের মধ্যে মন দান করলেন। সেই যে মন, চিত্ত, যাকে যাই বলি না কেন, সেই চিত্তের মধ্যে আবার সুরঝঙ্কার সৃষ্টি করে তিনি সুরলহরীর একটি পর্যায় সৃষ্টি করে দিলেন। মানুষ আনন্দের মধ্যে থাকবে, কারণ আনন্দ না হলে কোনো কাজই হয় না। সেই জন্যে আমরা চতুর্যুগে ব্রহ্মা থেকে শুরু করে ৩৩ কোটি দেবদেবী যে আকুতি, নরলোকের মানুষের উদ্ধার, সুপথে গমন, এই জন্যই আমাদের মধ্যে ভগবান শিক্ষা দিলেন। রামায়ণের মধ্য দিয়ে, মহাভারতের মধ্য দিয়ে যে কর্মকাণ্ড, যে যুদ্ধগুলো আমরা দেখলাম, কেন? অর্থাৎ ন্যায়ের পথে, শুভ পথে আমাদের যাওয়ার জন্য।